প্রতিভার ভান্ডার নিয়ে তিনি এসেছিলেন বাংলাদেশ ক্রিকেটে। তার আমলে ছক্কা বিশ্ব ক্রিকেটেই কম দেখা যেত। সেই অদিনেও মুড়ি মুরকির মতো ছক্কা হাঁকাতেন তিনি। মোহাম্মদ আশরাফুলের ব্যাটে যখন ভয়ডরহীন ক্রিকেটের জয়গান, তখনই উঠে আসেন আরেক তরুণ, যিনি বিপক্ষের বোলারকে পাত্তা না দিয়ে উড়িয়ে দেদারসে বলকে উড়িয়ে ফেলতে পারতেন গ্যালারিতে। মারমার কাটকাট স্বভাবের কারণে সেই আফতাব আহমেদ চৌধুরী ছিলেন ব্যাপক জনপ্রিয়। 2005 সালে ইংল্যান্ডের কার্ডিফে অস্ট্রেলিয়া বধে ছিল তার ভূমিকা। আশরাফুলের ঝোড়ো ব্যাটিংয়ের পর 13 বলে 21 রান নেয়ার পথে শেষের ছক্কাটা তো বাংলাদেশের ক্রিকেটের বিজ্ঞাপন হয়ে রয়ে গেছে স্থায়ীভাবে। গিলেস্পিকে উড়িয়ে মারা সেই দৃশ্যে এখনও চোখে বেঁধে আছে ভক্তদের। 2004 সালে প্রথমবারের মতো ভারত বধ করা ওয়ানডে ম্যাচেও 50 করা আফতাবকে ভুলে যাওয়া কঠিন। একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচে বাংলাদেশের হয়ে তিনিই প্রথম 5 উইকেট শিকার করেছিলেন। 2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়ার ম্যাচেও হাসে আফতাবের ব্যাট। 49 বলে করেন 62 রান। কিন্তু এমন দিন এসেছে কমে। অতি আক্রমণাত্মক খেলতে গিয়ে প্রায় বিলিয়ে দিয়ে এসেছেন উইকেট। এ কারণে 85 ওয়ানডেতে রান সংখ্যা 1954-তে থেমে যায় তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। এই 85টি ম্যাচে আফতাব 4 মেরেছেন 205টি, ছক্কা মেরেছেন 49টি। তার নামই হয়ে যায় ছক্কা আফতাব। নিজের সম্পর্কে আফতাব বলেন, আমি তো শুরু থেকে আগ্রাসী। ছোটবেলা থেকেই অনূর্ধ্ব 19 প্রস্তুতি ম্যাচে মাখায় এন্টিনিকে 10টা 4 মেরেছে। তখনই বুঝতে পারি এটাই আমার সাফল্য পাওয়ার মন্ত্র হতে পারে। দুর্দান্ত মেধাবী এই ক্রিকেটারের যাওয়ার কথা ছিল অনেক দূর, কিন্তু চিরস্মরণীয় কিছু মুহূর্ত উপহার দিয়েও আফতাব হারিয়ে গেলেন খুব দ্রুত। হয়ে রইলেন বাংলাদেশ ক্রিকেটের হারিয়ে যাওয়া এক তারা হিসেবে। অমিত সম্ভাবনা আর সামর্থ্য থাকার পরও নিজের অলসতা আর হেলাফেলায় করে বসা ভুল ক্যারিয়ারটা লম্বা করতে দেয়নি। মাত্র 6 বছরে শেষ হয় আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। আসলে বরাবরই তিনি ছিলেন খামখেয়ালি স্বভাবের। পরিশ্রমের ছিল অনীহা। ক্রিকেটার হয়েছিলেন নিজের ইচ্ছা নয়, বরং বাবার জোরাজুরিতে। মাঠে নেমে তাক লাগিয়ে দিতেন সবাইকে, কিন্তু পরিবার ও বন্ধু বান্ধব থেকে দূরে থাকতে হবে ভেবে বিকেএসপিতেই ভর্তি হতে রাজি হন। 2001-2 সালে বাবা তাই জোর করে মাঠে নামান তাকে। 3 বছরের মধ্যে 2004 সালে ডাক চলে আসে জাতীয় দলে। তবে সে কাঙ্ক্ষিত দিনটি বাবা দেখে যেতে পারেননি। 1999 সালের ক্রিকেট বিশ্বকাপ চলাকালে মারা যান তিনি। মিডল অর্ডারে দলের অন্যতম ভরসার প্রতীক হয়ে ওঠার কথা ছিল যে আফতাবের 14টি হাফ সেঞ্চুরির একটিকেও শতকে পরিণত করতে পারেননি তিনি। তবে ক্যারিয়ারে 83 স্ট্রাইক রেটই বলে দেয় বোলারদের উপর কতটা ছড়ি ঘোরাতে পারতেন আফতাব। একটু রয়ে শুয়ে খেলতে পারলে ক্যারিয়ার গত 24-এ থেমে না গিয়ে উঠতে পারত আরো অনেক উচ্চতায়। আইপিএল চালুর আগে কিংবদন্তি কপিল দেবের উদ্যোগে ভারতে 2008 সালে বিতর্কিত ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএল নামে যে টুর্নামেন্ট মাঠে করায়, সেখানে খেলতে জাতীয় দল ছেড়ে দেন আফতাব। হতভম্ব হয়ে পড়ে সবাই। দেশের পতাকা মাথায় বেঁধে মাঠে নামতেন যিনি, তিনি টাকার জন্য এ কাজ করবেন তা ছিল বিস্ময়ের সীমার অতীত। না জানিয়ে হুট করে জাতীয় দল ছেড়ে এমন কাজ করায় নিষেধাজ্ঞা দেওয়া হয় আফতাব সহ বাংলাদেশের 14 ক্রিকেটারকে। তালিকায় আরও ছিলেন হাবিবুল বাশার, শাহরিয়ার নাফিস, অলোক কাপালি, মোহাম্মদ রফিক, তাপস বৈশ্য, মঞ্জুরুল ইসলামের মতো খেলোয়াড়েরা। নিষেধাজ্ঞা কাটিয়ে আবার মাঠে নামলেও ঘরোয়া ক্রিকেটে আর নিজেকে ফিরে পাননি আফতাব। 2014-15 ঘরোয়া মৌসুম শেষ করে ক্রিকেট খেলা থেকে অবসরে চলে যান পুরোপুরি। বর্তমানে ক্রিকেট একাডেমি এবং কোচিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। 2015 সালে নিজের শহর চট্টগ্রামে খোলেন আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি। যুক্তরাষ্ট্রের এক ক্লাব থেকেও পেয়েছিলেন স্বল্প সময়ের কোচিংয়ের প্রস্তাব।